ইলেকট্রন বিন্যাস করার জন্য অরবিটাল সমূহকে তাদের শক্তির ক্রম অনুসারে প্রথমে সাজিয়ে নিতে হবে। তাহলে শক্তির ক্রম অনুসারে আমরা কিভাবে সাজাবো এটা একটু টেকনিক্যালি আমরা চাইলে মনে রাখতে পারি। যেমন আমাদের অরবিটাল কিন্তু আছে মোট 4টা: এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল। তাহলে এস আছে প্রথমে, এসকে আমরা দুইবার লিখব, এস এস। তারপর এস এর পরে আছে পি, এখন আমরা পি থেকে শুরু করব এবং প্রতিবার যেটা থেকে শুরু করব তার আগেরটা সহ নিব। তাহলে পি এর আগে কিন্তু আছে এস, তাহলে পি এস আমরা দুইবার লিখব, পি এস, পি এস। আচ্ছা, পি গেল, পি এর পরে আছে ডি, ডি এর আগে কিন্তু আছে পি এবং এস, তাহলে আমরা এই যে পিছনের দিকে আসলে কি দাঁড়ালো, ডিপিএস। ডিপিএস কে আমরা দুইবার লিখব, ডিপিএস, ডিপিএস। ডি এর পরে আছে এফ, তাহলে এস এর পিছনে কিন্তু আছে এফ ডিপিএস, তাহলে এফ ডিপিএস কে আমরা দুইবার লিখব, এফ ডিপিএস, এফ ডিপিএস। আচ্ছা, আমাদের অরবিটাল গুলো লেখা শেষ, এখন নাম্বারিং করতে হবে। তাহলে আমরা নাম্বারিং কিভাবে করব? নাম্বারিং এর ক্ষেত্রে মনে রাখতে হবে, দেখো এস অরবিটাল কিন্তু আছে প্রথমে, তো এস এর নাম্বার আমরা শুরু করব 1 থেকে। পি অরবিটাল কিন্তু আছে 2 নাম্বারে, এই কারণে পি এর নাম্বার আমরা শুরু করব 2 থেকে। ডি অরবিটাল আছে 3 নাম্বারে, ডি এর নাম্বার আমরা শুরু করব 3 থেকে। এফ অরবিটাল আছে 4 নাম্বারে, এফ এর নাম্বার আমরা শুরু করব 4 থেকে। তাহলে চলো অরবিটালের আগে আমরা নাম্বারগুলো বসিয়ে দেই। তাহলে এস আছে প্রথমে বা 1 নাম্বারে, এস এর নাম্বার আমরা শুরু করব 1 থেকে। 1 2 3 4, এভাবে পর্যায়ক্রমে আমরা নাম্বারগুলো দিতে থাকবো। 5 6 7 8। পি এর নাম্বার শুরু করব 2 থেকে, তাহলে 2 3 4 5 6 7। পি এর নাম্বার দেওয়া শেষ, এখন আমরা ডি এর নাম্বার শুরু করব। ডি এর নাম্বার শুরু হবে 3 থেকে, 3 4 5 6। ডি এর পরে আমরা শুরু করব এফ এর নাম্বার, এফ আছে 4 নাম্বারে, তাহলে এফ এর নাম্বার শুরু হবে 4 থেকে, 4 5। আচ্ছা, এখন আমরা যেভাবে লিখলাম এটা কিন্তু পর্যায়ক্রমে আছে, অর্থাৎ আমি যদি এখান থেকে পাশাপাশি দুইটা অরবিটাল নেই, যেমন 2p এবং হচ্ছে 3s, এই দুইটা অরবিটালের মধ্যে কিন্তু 2p অরবিটালের শক্তি কম, আর যেটা পরে আছে তার শক্তি হচ্ছে বেশি। একই রকমভাবে আমি যদি 4s এবং 3d নেই, তাহলে 4s অরবিটালের শক্তি কিন্তু কম এবং 3d অরবিটালের শক্তি হচ্ছে বেশি। ইলেকট্রনগুলো বিন্যাসের সময় নিয়ম হচ্ছে, যার শক্তি কম ইলেকট্রন প্রথমে তার মধ্যে প্রবেশ করে এবং পর্যায়ক্রমে উচ্চ শক্তির অরবিটালগুলোতে প্রবেশ করে। যদি এটা একটু সাজিয়ে লিখতে পারি তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারবো। এখন আমরা কয়েকটা মৌলের ইলেকট্রন বিন্যাস নির্ণয় করব। যেমন এখানে লেখা আছে সোডিয়াম, সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা 11। ইলেকট্রন বিন্যাস করার জন্য সর্বপ্রথম অরবিটালগুলোকে তাদের মানের ক্রমানুসারে সাজিয়ে লিখতে হবে। এটা কিভাবে সাজিয়ে লিখতে হয় এটা কিন্তু আমরা জানি। আচ্ছা, এখন মনে রাখতে হবে এস অরবিটালের সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 2টি ইলেকট্রন, পি অরবিটালের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 6টি ইলেকট্রন, ডি অরবিটালের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 10টি ইলেকট্রন এবং এফ অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 14টি। তাহলে এস এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টি, পি এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 6টি, ডি এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 10টি, এফ এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 14টি। আমাদের সোডিয়ামের মধ্যে ইলেকট্রন কিন্তু আছে 11টি, তাহলে আমরা একটু ইলেকট্রনগুলো বসাই। এস এর মধ্যে 2টি, এস এর মধ্যে থাকতে পারে 2টি, পি এর মধ্যে 6টি। এখন ইলেকট্রন কিন্তু শুধু বসালেই হবে না, আমাদেরকে একটু গুণে দেখতে হবে যে ইলেকট্রনগুলো ঠিক আছে কিনা। তাহলে 2 আর 2 4, 4 এর 10, আমাদের সোডিয়ামের মোট ইলেকট্রন 11, তাহলে অবশিষ্ট আছে একটি ইলেকট্রন, এটা প্রবেশ করবে 3s অরবিটালে। তাহলে কিন্তু 3p অরবিটালটা লেখার দরকার নাই। তাহলে এভাবে আমরা প্রথমে অরবিটালগুলোকে সাজিয়ে লিখব, তারপরে এখানে ইলেকট্রনগুলো আমরা বসিয়ে দেব। পটাশিয়াম, পটাশিয়ামের ইলেকট্রন সংখ্যা 19, তাহলে এস এর মধ্যে ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে 2টি,
তাহলে 2 দিয়ে 4, 4 সে 10, 10 2 12, 12 আর 6 18, অবশিষ্ট থাকে একটি। এই যে s অরবিটালের মধ্যে ইলেকট্রন প্রবেশ করবে একটি। আচ্ছা, তাহলে সব মৌল কি এই ইলেকট্রন বিন্যাস মেনে চলে? না, সব মৌলই ইলেকট্রন বিন্যাস মেনে চলে না। 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলোর মধ্যে 2টা মৌল আছে ব্যতিক্রম, একটা হচ্ছে ক্রোমিয়াম আর একটা হচ্ছে কপার। আর 50-এর ভিতরে মোট 4টা মৌল আছে, ক্রোমিয়াম, কপার, মলিবডেনাম এবং সিলভার। এই 4টা মৌল হচ্ছে ব্যতিক্রম। তো তাহলে চলো দেখা যাক কেন এই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম। ক্রোমিয়ামের ইলেকট্রন সংখ্যা 24টি। ইলেকট্রন বিন্যাস করলে এস এর মধ্যে যাবে 2টি, এস এর মধ্যে 2টি, পি এর মধ্যে 6টি, 2টি, 6টি, 2টি। দেখি আমাদের কয়টি ইলেকট্রন অবশিষ্ট আছে। 2 দিয়ে 4, 6 10, 2 12, 6 18, 2 20। তাহলে মোট ইলেকট্রন যেহেতু 24টি, এখানে থাকবে 4টি। আমাদের নিয়ম অনুযায়ী কিন্তু এরকমটি হওয়ার কথা, কিন্তু এভাবে দিলে কিন্তু এটা ভুল হবে। কারণটা কি? 3D এর মধ্যে তো 4টা থাকার কথা, যেহেতু আমাদের অবশিষ্ট আছেই 4টা, তাহলে এভাবে দিলে কেন ভুল হবে? বা সঠিক নিয়মটা কি? সঠিক নিয়মটা হচ্ছে এস এর মধ্যে প্রবেশ করবে একটি, ডি এর মধ্যে প্রবেশ করবে 5টি। তাহলে এরকম হওয়ার কারণটা কি? এরকম হওয়ার কারণটা হচ্ছে এই যে ডি অরবিটাল আছে, এটার মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 10টি। 10টি যদি ইলেকট্রন থাকে তাহলে এটা পূর্ণ বা পরিপূর্ণ ইলেকট্রন দ্বারা, আর 10-এর অর্ধেক হচ্ছে 5। যদি 5টি ইলেকট্রনও থাকে তাহলেও এটা পরিপূর্ণ বা এটা স্থিতিশীল। তাহলে আমরা মনে রাখবো যে ডি অরবিটাল, তার মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 10টি। যদি ডি এর মধ্যে 10টি ইলেকট্রন থাকে তাহলে সে স্থিতিশীল। 10টি না থেকে সে যদি অর্ধপূর্ণ থাকে, অর্থাৎ 5টি থাকে, তাহলে সে স্থিতিশীল। এই কারণে যখনই দেখবা যে ডি এর মধ্যে 4টি ইলেকট্রন আছে অথবা 9টি ইলেকট্রন আছে, তখন ডি অরবিটাল কি করে, তার পাশের যে এস অরবিটাল আছে ওইটা থেকে একটা ইলেকট্রন এই ডি অরবিটালের মধ্যে চলে আসে। এই কারণে এক্ষেত্রে আমরা ডি এর মধ্যে 4টি না দিয়ে ডি এর মধ্যে আমরা 5টি দেব, কারণ এই 4টি থাকার চেয়ে ডি এর মধ্যে যদি 5টি ইলেকট্রন থাকে তাহলে এটা অনেক বেশি স্থিতিশীল। একই রকমভাবে আমরা যদি কপারের ক্ষেত্রে খেয়াল করি, কপারের তাহলে প্রথমে 2টি, 2টি, 6টি, 2টি, 6টি, 2টি, তাহলে হয়ে গেল 20টি। আর ইলেকট্রন বাকি আছে 9টি, তাহলে এখানে 9 দিয়ে দিলাম। কিন্তু ওই যে আবার একই কথা, এটাও কিন্তু ভুল। কেন ভুল? কারণ ডি এর মধ্যে সর্বোচ্চ থাকতে পারে 10টি, 10টি থাকলে সে স্থিতিশীল। যদি কোনো কারণে 10টি ইলেকট্রন না থাকে, 5টি থাকলেও স্থিতিশীল, অর্থাৎ অর্ধপূর্ণ থাকলেও কিন্তু সে স্থিতিশীল। এখন ডি কি করে, তার পাশের যে এস অরবিটাল থাকে ওইখান থেকে একটি ইলেকট্রন সে গ্রহণ করে, তখন ডি এর মধ্যে হয় 10টি, এস এর মধ্যে হয় একটি। তাহলে সঠিক ইলেকট্রন বিন্যাসটা হবে এরকম: 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1, 3d10। তাহলে আমরা এই 2টা ব্যতিক্রম নিয়ম একটু মনে রাখবো, যে ডি অরবিটালের মধ্যে যদি কখনো 9টি ইলেকট্রন থাকে অথবা 4টি ইলেকট্রন থাকে, তাহলে এটি তার পাশের অরবিটাল থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে। আচ্ছা, যদি ডি এর মধ্যে 3টি থাকে অথবা 2টি থাকে অথবা 8টি থাকে, তাহলে কি সে 2টি ইলেকট্রন বা 3টি ইলেকট্রন গ্রহণ করতে পারবে? না, তখন পারবে না। যদি তার একটি ইলেকট্রন ঘাটতি থাকে 5টি অথবা 10টি হওয়ার জন্য, কেবলমাত্র তখনই সেই ইলেকট্রনটা গ্রহণ করতে পারবে। তাহলে তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা বাড়িতে মলিবডেনাম, মলিবডেনাম যার ইলেকট্রন সংখ্যা 42, এটা চেষ্টা করে দেখবে যে এটা কি মূল নিয়মে হয় নাকি এটা ব্যতিক্রম নিয়ম। তারপরে দেখবে সিলভার, সিলভার 47, এই 2টা ইলেকট্রন বিন্যাস তোমরা করার চেষ্টা করবে।